এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। শুরুতে ওয়েদার আপডেটের দিকে নজর রাখতে হয়, কারণ রাজ্য জুড়ে কিন্তু একটা গরম লেগে রয়েছে। আর এই একটা তাপমাত্রা কমলেও সেখানে কিন্তু অস্বস্তিকর আবহাওয়া রীতিমতো শহর জুড়ে বজায় রয়েছে। সঙ্গে জেলার কথা না বললেই নয়, কারণ মাঝে মধ্যেই টানা বৃষ্টির জেরে ভুগতে হচ্ছে রাজ্যবাসীকে। সর্বোচ্চ তাপমাত্রা আপাতত থাকার সম্ভাবনা রয়েছে 33 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। যেমন বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, আবহাওয়া দপ্তর কি বলছে? দেখো, আবহাওয়া দপ্তরের যে আপডেট, সে আপডেট অনুযায়ী নতুন করে বলার এখন কিছু নেই, কারণ রবিবার পর্যন্ত কিন্তু একই তাপমাত্রা থাকবে, একই আবহাওয়া থাকবে রাজ্য জুড়ে। এবং যেহেতু তাপমাত্রা একই থাকবে, ঠিক তেমনি গতকাল যেভাবে 33 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা ছিল, আজকেও কিন্তু তার কোনো ধরনের পরিবর্তন হয়নি। অর্থাৎ আজকেও কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা রাজ্য জুড়ে 33 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই যে তাপমাত্রা বা এই যে বর্তমানে একটা আবহাওয়া রয়েছে, হালকা মেঘলা আকাশ, তার মধ্যে রোদের হঠাৎ করে লুকোচুরি খেলা, এবং যখনই রোদ উঠছে তখনই দেখা যাচ্ছে একটা ভ্যাপসা গরম বেড়ে যাচ্ছে, গলদ গর্ম পরিস্থিতি। আবার হঠাৎ করে দেখা যায় যে মেঘলা আকাশ, আবার হঠাৎ করে দেখা যায় যে বৃষ্টি। এই যে একটা পরিস্থিতি বর্তমানে গোটা রাজ্য জুড়ে তৈরি হয়েছে, সেটা কিন্তু আগামী আরো কয়েকটা দিন থাকবে। তবে হ্যাঁ, রাজ্যে তবে বিভিন্ন জেলায় যে বৃষ্টির পরিমাণ, সে বৃষ্টির পরিমাণের মধ্যে কিন্তু তফাৎ এই মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে। গতকাল যেভাবে আমরা দেখতে পেয়েছিলাম যে রাজ্যের 4 জেলায় বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টির জন্য আলাদা আলাদা করে সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছিল, আজ কিন্তু সেই জায়গাগুলি অর্থাৎ জেলাগুলির অদল বদল হয়েছে। আজকের যে আবহাওয়ার বুলেটিন অনুযায়ী আমরা জানতে পারছি যে রাজ্যের আরো 4টি জায়গায় কিন্তু হেভি রেইনফল দিয়ে দেওয়া হয়েছে, আর তার জন্য জারি করা হয়েছে হলুদ সতর্ক বার্তা। তবে কোন কোন জায়গা, তা হচ্ছে সিপাহীজলা এবং দক্ষিণ জেলা। এই দুটি জেলায় কিন্তু এই মুহূর্তে হলুদ সতর্ক বার্তা দিয়ে দেওয়া হয়েছে ভারী বৃষ্টির জন্য। অন্যদিকে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অর্থাৎ বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনা, বজ্রবিদ্যুতের সতর্কবার্তা দেওয়া হয়েছে রাজ্যের 1 থেকে 2টি জেলায়। এখানে কোনো ধরনের কোনো জেলার নাম উল্লেখ করা হয়নি। তবে সে কথাটাই আমি প্রথমেই বলেছিলাম যে গতকালের আবহাওয়ার বুলেটিন অনুযায়ী যে জায়গায় সতর্কবার্তা জারি করা হয়েছিল, আজ কিন্তু সেই জায়গাগুলি পরিবর্তন করা হয়েছে। অন্যদিকে গোটা রাজ্য জুড়েই থাকবে মেঘলা আকাশ, গোটা দিন মেঘলা আকাশ থাকবে এবং আগামী 24 ঘন্টাও রাজ্যে মেঘলা আকাশ থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা আমি প্রথমেই বলেছি 33 ডিগ্রি সেলসিয়াস, অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু থাকছে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার আসছি আর্দ্রতা। আর্দ্রতা সর্বোচ্চ হচ্ছে 94 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন হচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াস। এ হচ্ছে রাজ্যের বর্তমান পরিস্থিতি। এছাড়া দেখো, আগামী কয়েকদিনের জন্য যদি আমাকে একটু নজর রাখতে হয়, আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি বাড়ার একটা সম্ভাবনা রয়েছে, তাও অনেকটাই ক্ষীণ। তারপরেও 1 থেকে 2 ডিগ্রি বাড়ার এই মুহূর্তে একটা সম্ভাবনা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আগরতলা হাওয়া অফিসের পক্ষ থেকে। যদিও প্রথমেই আগরতলা হাওয়া অফিস একটি বিজ্ঞপ্তি দিয়ে গোটা সপ্তাহের তাপমাত্রার কথা তুলে ধরেছিল, যেখানে 27 জুন থেকে 3রা জুলাই পর্যন্ত দেখানো হয়েছিল যে সর্বোচ্চ তাপমাত্রা 31 থেকে 36-এর মধ্যে থাকবে, এবং তাই আমরা পরিলক্ষিত করেছি। আজ যেহেতু 4 তারিখ এবং আজকেও কিন্তু একই ছবি ধরা পড়েছে 31 ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে আসছি যে চৌঠা অর্থাৎ আজ থেকে 10 জুলাই পর্যন্ত কেমন থাকবে। দেখো, সেই জায়গাতেও কিন্তু বৃষ্টি স্বাভাবিকের থেকে বেশি হবে না বা স্বাভাবিকের থেকেও কম হবে না, স্বাভাবিকের কাছাকাছি থাকবে বৃষ্টিপাতের পরিমাণ। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তা হচ্ছে 10 জুলাই পর্যন্ত, অর্থাৎ আজ থেকে 10 জুলাই পর্যন্ত কিন্তু এই আবহাওয়ায় বিরাজ করবে গোটা রাজ্য জুড়ে। এবার আসছে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে। অন্যান্য রাজ্যে এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে দেখো। এই মুহূর্তে উড়িষ্যা এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত এবং পূর্ব পশ্চিম অক্ষরেখার প্রভাবে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টি হবে। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে আগামী মঙ্গলবার থেকে। আগামী 5 দিন রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এছাড়া বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও কিন্তু এখানে সতর্ক বার্তা দিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে 8 জুলাই পর্যন্ত অর্থাৎ মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গে বাড়বে
এছাড়া দার্জিলিং সহ উপরের দিকে যে 5টি জেলা রয়েছে অর্থাৎ পাহাড়ি এলাকা, সেখানে কিন্তু বৃষ্টিপাত বেশি হবার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বিক্ষিপ্তভাবে যদি বৃষ্টিপাতের কথা বলতে হয়, সে জায়গায় বৃষ্টি কিন্তু বিক্ষিপ্তভাবে হবে দক্ষিণ দিনাজপুরে। তাছাড়া 2-1 জেলায় ভারী বৃষ্টি চলবে, তা রবিবার পর্যন্ত। অর্থাৎ সব জেলাতেই পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির কিন্তু সম্ভাবনা দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া আমাকে যদি দেশের অন্যান্য রাজ্যের দিকেও নজর রাখতে হয়, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, এছাড়া রাজস্থান, অসম, এই সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টি যেহেতু আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছে জুন মাসেই, তাই সেক্ষেত্রে এখন বৃষ্টির মরশুম চলছে, তাই গোটা দেশ জুড়েই কিন্তু বৃষ্টি হবে। বৃষ্টির হবে না বা বৃষ্টির তারতম্যের পরিবর্তন থাকলেও বৃষ্টি যে এবার গোটা দেশ জুড়েই হচ্ছে তা কিন্তু এখন আইএমডির যে পরিসংখ্যান বা আইএমডির যে আপডেট, সে আপডেট দ্বারা স্পষ্ট হয়েছে। এবং 95% সর্বোচ্চ এবং সর্বনিম্ন 80% কিন্তু সম্ভাবনা রয়েছে গোটা রাজ্যেই, দুঃখিত, গোটা দেশের প্রত্যেকটি রাজ্যেই বৃষ্টিপাত হওয়ার। এছাড়া বেশ কয়েকটি জায়গায় কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে যে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে যেহেতু রবিবার বৃষ্টিপাতের পরিমাণ হালকা কমবে, সেক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, ফের কি দুর্যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু বৃষ্টির পরিমাণ বাড়ছে, এই প্রশ্নটা অনেকের মধ্যেই চলছে। তবে না, দেখো, দুর্যোগ হওয়ার এখনই কোনো ধরনের সম্ভাবনা নেই, গোটা দেশের পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। কিন্তু সিকিম একটু এখনো ঠিকঠাক ভাবে সুস্থ হয়ে ওঠেনি। সিকিমে এখনো বিভিন্ন জায়গা বিধ্বস্ত, বিপর্যস্ত, যে প্রকৃতির রোষে পড়েছে সিমলা, মানালি এবং সিকিম। তাই এই সমস্ত জায়গায় তো পরিস্থিতি স্বাভাবিক হতে আরো কিছুটা সময় লাগবে, কিন্তু বাকি সব জায়গায় কিন্তু পরিস্থিতি স্বাভাবিকই রয়েছে, কোনো ধরনের দুর্যোগের কিন্তু সম্ভাবনা নেই। শতাব্দী। ধন্যবাদ। অর্থাৎ আবহাওয়া দপ্তর কিন্তু বারবারই বলছে যে গোটা দেশ জুড়ে এই মুহূর্তে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং আমাদের রাজ্যের ক্ষেত্রে কিন্তু বাদ যাচ্ছে না। কারণ একদিকে যখন তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে, অন্যদিকে মেঘ ভেঙে একটা বৃষ্টিপাত হঠাৎ করে ছমছমিয়ে রাজ্যের বিভিন্ন অংশে পড়ছে, তাতে করে একটা গুমোট পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে শুরু করেছে। তবে হ্যাঁ, আগামী কয়েকটা দিন, আপাতত এই সপ্তাহ জুড়ে কিন্তু এমনই ছবি লক্ষ্য করা যেতে পারে, হঠাৎ বৃষ্টি এবং হঠাৎই রোদের উকি দেওয়া। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।